বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নাওয়ার পর্দায়। চলে যাচ্ছে পরবর্তী খবরের দিকে। ঊনকোটি জেলার কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতালে সদ্যজাত এক শিশুর মর্মান্তিক মৃত্যু ফের প্রশ্ন তুলে দিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কার্যকারিতা ও মানবিকতার উপরে। জানা যায় 11 জুলাই ছন্তৈল গ্রামের গর্ভবতী মহিলা বুলটি দেবনাথ ভর্তি হন হাসপাতালে। চিকিৎসক ডক্টর চিরঞ্জীব দেব ওষুধ দেন। রাতেই তার জল ভেঙে প্রসবের লক্ষণ দেখা দেয়, কিন্তু অভিযোগ নার্সদের একাধিকবার ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। অভিযোগ করছে নার্স ফেরদৌস বেগম ও পিঙ্কি সাহা তখন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন। পরিস্থিতির চরম অবনতি হলে পরিবারের পক্ষ থেকে হাসপাতালের গ্রুপ ডি কর্মী কাকলি মালাকারকে ডেকে আনা হয়। তিনি নিজের উদ্যোগে প্রসব করান। অতিরিক্ত বল প্রয়োগে ভোর 5টা নাগাদ শিশুটির জন্ম হয়, কিন্তু সে নিথর। চিকিৎসক ডক্টর দৈপায়ন পাল পরে এসে অবস্থা দেখে শিশুটিকে দ্রুত বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন। কৈলাসহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সদ্যজাত শিশুটি মারা যায়। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ দায় স্বীকার না করে বরং অভ্যন্তরীণ বৈঠক করে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ। অসহায় পরিবারের বক্তব্য, এই ধরনের গাফিলতি চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভেঙে দিচ্ছে। সূত্রের খবর, ঘটনার পর থেকে গর্ভবতী রোগীদের আরজিএম হাসপাতালে ভর্তি না রেখে জেলা হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যে ক্ষোভের ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, এই মৃত্যুর দায় নেবে কে? একটি শিশুর প্রাণহানির পরও কি প্রশাসন শুধুই তদন্ত আর বৈঠক করে দায় সরাবে? একজন গ্রুপ ডি কর্মী যেখানে নিজের মানবিকতা বোধে প্রসব করাতে বাধ্য হন, সেখানে প্রশিক্ষিত নার্স কর্মীরা কি শুধুই দর্শক? এই ঘটনার সুবিচার ও দায় নির্ধারণ চেয়ে রাজ্যবাসী এখন মুখ্যমন্ত্রীর দৃষ্টিপাত কামনা করছে। শুনে নেব বুলটি দেবনাথের বক্তব্য। আমার নাম বুলটি দেবনাথ। গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে আপনার স্বামী একটা পোস্ট করেছেন যে আরজিএম হসপিটালে আপনার প্রসব কালে ডাক্তাররা দেখেননি, আর যার কারণে বাচ্চার মৃত্যু হয়েছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? সকালবেলা সকাল 11:30টার সময় ভর্তি হয়েছি আরজিএম হসপিটালে গিয়ে। তারপর ওই 11:30টার পর থেকে 11:30টার পরে ভর্তি হয়েছিলাম। অল্প অল্প ব্যথা ছিল। তারপরে স্যার এসেছিল, ডক্টর চিরঞ্জীব দেব। তিনি এসে কিছু মেডিসিন দিয়েছিল আমাকে। দেওয়ার পরেও ব্যথা অল্প অল্প ব্যথাই ছিল, বেশি ব্যথা বাড়েনি। তারপরে রাত্রে 10:30 নাগাদ চিরঞ্জীব দেব এসেছিলেন রাউন্ডে আসার পরে আমাকে বলেছে কিরকম তোমার কিরকম অসুবিধার সমস্যা কি। তারপরে আমি বলেছিলাম যে আমার তো অল্প অল্প ব্যথা, বেশি ব্যথা নাই। তারপরে 2টা মেডিসিন দিয়েছে, ট্যাবলেট 2টা মেডিসিন দিয়েছে। তারপরে ব্যথার জন্য দিয়েছিল। আর কাঞ্চি যন্ত্র একটা ব্যবহার করে পেটের মধ্যে জলটা আমার ব্যাঙ্গে দিয়ে চলে গেছেন চিরঞ্জীব ডক্টর, আর আসেননি। আর তারপরে ব্যথা ছটপট করতে করতে আমি যাওয়ার আগে ডক্টর বলেছে আমাকে 12টার সময় তোমার ডেলিভারি হয়ে যাবে, চিন্তা করবে না, তোমার কোনো সমস্যা নেই, তোমার বাচ্চাও ভালো আছে, আর তোমার কোনো সমস্যা নেই, আমি দেখেছি। আর জলটা এখন ভেঙে দিয়েছি, এখন তোমার ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যাবে বলে উনি চলে গেছেন কোয়ার্টারে। আমাকে পেটের ভিতরে জলটা ভেঙে দিয়ে এরপর থেকে আমার অনেক ব্যথা আরম্ভ হয়েছে। চটপট করতে শুরু করেছি, অল্প অল্প করে ব্যথা বাড়ে কমে। আর আমার এই সাইডে 2জন আসলো, আরো ডেলিভারি হবে ওরকম 2টা, তাদের ডেলিভারি হয়ে যাচ্ছে, দুইটাই শেষ। আর আমি রয়েছি ছটপট করে করতে 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 আমার আর কিচ্ছু হয় না। আর আমাকে ডক্টর বলেছে তোমার তো 12টার সময় হয়ে যাবে, আর আমার হয়নি। আর চটপট করতে করতে আমার একদম অশান্তিতে আমি মরছিলাম। আর একবারও আমার ডক্টর এসে দেখেও নি, কোনো নার্স না, কোনো নার্স 2জন আছে, কিন্তু আমার কাছে আসেনি তারা। আর অন্য একজন উনি জানি না নার্স নাই, উনি অন্য একজন আর কি নার্স নাই। উনি ওই নার্স যারা ছিল তাদের নাম জানেন? তারা এই 2জন নার্স ছিল, একজন পিঙ্কি আর একজন ফেরদৌসি।
তারা দুইজন ছিল, কিন্তু তারা একবার আমাকে দেখে তোমার কি হয়েছে করে দেখে হাত দিয়ে ব্যবহার করে আমাকে লাড়িয়ে পেটের ভিতরে সব লাড়াচাড়া করে চলে গেছে। এরপরে তুমি ঘুমিয়ে থাকো, তোমার কিচ্ছু হবে না, তুমি ব্যথা দেও, চটপট করে একটু ব্যথা দেও, জোর দেও, তোমার হবে হয়ে বলে তারা ঘুমিয়ে গেছে এখানে গিয়ে আর একটা রুমের মধ্যে। আর একবারও আসেনি। আর ওই আমার কাকিমণি আসলো, টাইনে আসলো আমার সাথে। আর টাইনে পরে অনেকবার গিয়ে বলেছে আসো তোমরা একটু দেখে যাও আমার কি করেছে পেশেন্টের তো কিছু হয়নি, ব্যথাও আছে, অল্প অল্প বাড়ছে না, ডেলিভারিও হচ্ছে না, কষ্ট পাচ্ছে, তোমরা একটু আসো। তারাও আসেনি। আর ওই অন্য একজন নার্স ছিল, নার্স না অন্য একজন জিডি না কি এই চিনি না, তিনি এসেছিলেন আমার কাছে, এসে আমাকে দেখে চলে যায়। ডাক্তারও আসেনি একবারও। যদি ওই চিরঞ্জীব ডক্টর আমার কাছে আসতেন তাহলে আমার ওই সুন্দর একটা বাচ্চা ছেলে এটা বেঁচে যেত। আর ডেলিভারির পর্যন্ত আমার একবারও এসে দেখেননি। আমরা জেনেছি যে আরজিএম হসপিটাল থেকে পরবর্তী সময়ে আপনারা একটা প্রাইভেট নার্সিং হোমে গেছিলেন। কয়টার সময় গেলেন? আমার বাচ্চা জন্ম হয়েছিল 3:30 দিকে, বাচ্চা 4টার দিকে, 3:54 দিকে রাত্রে জন্ম হয়েছিল। আর ডক্টর তো ছিলেন না, ওই নার্সও একজন নার্স আর আরো অন্য দুইজন নার্স না অন্যরা এসে আমাকে যন্ত্র ব্যবহার করে এখানে মুড়া দিয়ে একদম কেটে উঠে ছিঁড়ে বের করে দিয়েছে। আর বাচ্চা নরম হয়ে একদম জাতীয় একদম মুড়ামুড়ি করে এরকম হয় না ডেলিভারি। আমার তো আগে একটা বাচ্চা আছে নর্মাল, আমি জানি কিরকম সমস্যা। আমার তো কোনো সমস্যা হয়নি আগের সময় তার সময়। আর এখন একদম মুড়াইয়া ছিড়িয়ে আমাকে ডেলিভারি করিয়ে বাচ্চাটা 3:54 দিকে জন্ম হওয়ার পরে এই বাচ্চাটাকে বলেছে আমার হাজবেন্ডকে বলেছে স্যারকে ডাকো, এই নার্স বলেছে আর কি তোমার বাচ্চা দুর্বল হয়েছে, এটা পার্টিকে ওই ডাকো। তো বলেছে নার্স বলেছে মিঠুন দা, এই পার্টির নাম তো মিঠুন দা। তো এরপরে মিঠুন দাকে ডেকে এনে আমার হাজবেন্ডের নাম আর কি মিঠুন বিশ্বাস। এরপরে ওই তারা মিঠুন দারে ডাকে আনিয়া এরপরে ওকে বলেছে 5 মিনিটের মধ্যে ওকে নিয়ে আইসিইউতে নার্সিং কেয়ারে ভর্তি করো, না হলে বাঁচাতে পারবে না, ও একদম দুর্বল হয়ে। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।